আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত ভিডিওটা যেদিন শেষ করেছি সেদিন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। সেদিন সকালের নাস্তায় ম্যাঙ্গো ফালুদা ছিল, সাথে তো অন্যান্যগুলোও ছিল। তো ফালুদা কিছুটা রয়ে গিয়েছিল, সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যার নাস্তায় যেটা বেঁচে রয়েছিল সেটার মধ্যে হচ্ছে কিছুটা আমকুচি দিয়ে, তারপরে হচ্ছে এখানে কিছু নারকেল কোরানো ছিল, সেটা দিয়েই হচ্ছে দুধ দিয়ে তারপর আমি সার্ভ করে নিয়েছি। এখানে নারকেলটা দেওয়ার কারণে ফালুদাটা এতটা মজা হয়েছে, অনেক গুণ ফ্লেভার এবং হচ্ছে টেস্ট বাড়িয়ে দিয়েছে এই নারকেলটা। তো আপনারা ফালুদা খাওয়ার সময় কিছুটা নারকেল অ্যাড করে দেখতে পারেন কেমন হয়। আমাদের সন্ধ্যার নাস্তায় সাথে ছিল কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে করেছি আমি অল্প একটু আলু চিপসের মতো করেছি, পাতলা পাতলা করে কেটে তারপর ভেজে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা, সাথে ছিল চা। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রেক্সিন দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাবুর একদম শুরুর দিকে ইউরিন ম্যাট ছিল আর কি। তো এটা দুই পাশে দুরকম, এক পাশে হচ্ছে অলরেডি ছিঁড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, যেটা রেড সাইড এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, আর ওই পাশেরটা ওয়াটারপ্রুফ খুব সম্ভবত, মাঝখানে হচ্ছে একটা আরাম টাইপের একটা ম্যাটেরিয়াল আছে আর কি। তো যেহেতু রেড সাইডটা হচ্ছে ছিঁড়ে গিয়েছে, এটা আমি ইউজ করছি না, অনেক দিন হচ্ছে ফেলে রেখেছিলাম। ফেলে দেওয়ার কথা ছিল কিন্তু মনে হলো অপর পাশটা যে কোনোভাবে ইউজ করা যেতে পারে। তো সেজন্য হচ্ছে আমি এটা ফ্রি ছিলাম রাতের বেলা, সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি এই কাজটা করে নিয়েছি। অপর পাশটা যে পাশটা ছিঁড়া সে পাশটা আমি হচ্ছে 4-5টা কেচি দিয়ে হচ্ছে একেবারে কেটে নিয়েছি। তো যে পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা আছে। তো প্রিন্টটাও সুন্দর, আবার হচ্ছে ম্যাটেরিয়ালটাও ভালো, এটা হচ্ছে ছিঁড়বে না। তো সেজন্য মনে হলো এটা একটু কাজে লাগানো যাক। এরকম মিডিয়াম সাইজের বা একটু ছোট মিডিয়াম, এটা এরকম একটা মিডিয়াম সাইজের কোনো কিছু তো নেই, যেটা আছে সেটা হচ্ছে ব্যাড সাইড টেবিল যেটা আছে সেটা। তো সেটার উপরে যাই কাপড় চোপড় দেই না কেন, বা আমার কোনো আলাদা করে আসলে ব্যাড সাইড টেবিলের ম্যাট নেই, তো সেজন্য আমি এতদিন হচ্ছে কিছু কাপড় চোপড় দিতাম। এখন হচ্ছে মনে হলো আমি এইটা একটু নতুন করে একটু অর্গানাইজ করি, যেহেতু ইউরিন ম্যাটটাও কাজে লাগানো যাবে, আবার হচ্ছে বারবার ধোয়ার যে ব্যাপার ওইটাও থাকবে না, খুব একটা বেশি ময়লাও দেখা যাবে না এই আর কি। তো আমি একটা হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে ব্যাড সাইড টেবিলটা আগে একটু হচ্ছে ভালো করে ক্লিন করে নিলাম, পাশাপাশি ব্যাড সাইড টেবিলের আশপাশ যা আছে সব কিছু একটু ক্লিন করে নিলাম। বলে রাখা ভালো, আমার বাসাটা যেহেতু একেবারেই রাস্তার পাশে, তো অনেক বেশি ধুলাবালি পড়ে, সকালবেলা মুছলে বিকালে আবার ধুলা পড়ে যায় এক লেয়ার, এরকম একটা অবস্থা। যদিও আমি সকালে মুছেছি সবগুলো ফার্নিচার, তারপরেও হচ্ছে দেখেন যখন ওয়েট টিস্যু দিয়ে মুছেছি তখন হচ্ছে অনেকটা কালো দেখা গিয়েছে। ওয়েট টিস্যু যেহেতু সাদা সেজন্য এটা তো ভালো করে দেখা গেছে। তারপরে হচ্ছে এখানে আমি ভালো করে ক্লিন করে তারপরে এখন ম্যাটটা হচ্ছে বিছিয়ে দিলাম। এখানে যে কিছু সেলাই ছিল সেখানে কিছু সেলাই সুতা উঠে গিয়েছিল, সেগুলাই আমি কেটে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাড সাইড টেবিলের ফাইনাল লুক। একটা ছেঁড়া রেক্সিনকে আমি সুন্দর মতো কাজে লাগিয়ে নিলাম। এইখানের জন্য একটা সুন্দর ভালো ম্যাট কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা গুনতে হতো, এখন ঠিক সেই টাকাটা বাঁচিয়ে দিলাম। কেমন হলো বলেন তো? তো সাথে হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার ভাস ছিল, আর পাশাপাশি একটা হচ্ছে লোশন রাখি, সবসময় হাত ধুয়ে এসে যেন অল্প একটু লোশন মাখলে একটু ময়শ্চারাইজ হয়, সেজন্য আর কি। তো কেমন হয়েছে বলবেন কিন্তু আমার এই আইডিয়াটা।
শুকনা বাজারের সাথে কিছু ডিম এনেছিল, ডিমগুলো গুছিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তো সেটাই এখন গুছিয়ে নিলাম। তারপর আমার রাতের কাজ শেষ, এখন চলে এসেছি পরের দিন দুপুরের আগে আগে টাইমে আর কি। তো যেগুলা এই যে পুঁইশাক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ব্যালকনিতে হয়েছে, আমি ওখান থেকে আর কি কেটে কেটে হচ্ছে পুঁইশাকটা নিয়েছি। ফার্স্ট টাইম আমার ব্যালকনির গাছের পুঁইশাক আজকে তুলেছি এবং সাথে হচ্ছে আজকে দুপুরে পুঁইশাকটা রান্না করব। নিজের হাতে লাগানো নিজের গাছের কোনো সবজি, শাক বা যে কোনো কিছু যদি নিজের হাতে তুলে এনে রান্না করা হয়, সেটার মধ্যে যে পরিমাণ ভালোবাসা লুকায় থাকে আসলে বলার বাইরে। সেটা আসলে এমন হয় যে নিজের সন্তানকে আস্তে আস্তে করে বড় করে তোলার পরে হচ্ছে যখন সে সফল হয়, সেটা যেন বাবা মায়েরই সফলতা হিসেবে আর কি ফিল হয়। তো নিজের হাতে লাগানো গাছের কোনো কিছু খাওয়ার মধ্যে সেই ধরনের একটা ফিলিংস কাজ করে আমার জানা মতে আর কি, যেটা আমার মনে হয় সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো পুঁইশাকটা হচ্ছে আমি আজকে একটু ডাল দিয়ে, তারপর হচ্ছে আলু একটু ছোট ছোট করে কেটে নিয়ে আলু আর ডাল দিয়ে হচ্ছে পুঁইশাকটা একটু ঝোল করে রান্না করব। আমি অলরেডি আগের ব্লগে বলেছি আমার ছেলের বাবা একটু অসুস্থ, তার হচ্ছে একটু গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা গিয়েছে ইদানিং। তো সে হচ্ছে একেবারে শক্ত টাইপের আর হচ্ছে বেশি মশলাযুক্ত কোনো খাবার খেতে পারে না। তো সেজন্যই তার জন্য হচ্ছে একটু ঝোল টাইপের, ইদানিং সব খাবারই হচ্ছে একটু ঝোল টাইপের করে রান্না করা লাগে। তা আমি এখানে হচ্ছে প্রথমে পুঁইশাক আর হচ্ছে অল্প একটু আলু ছোট ছোট করে কেটে একসাথে করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে এগুলো আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি আর কি। সাথে আমার হচ্ছে ফ্রিজে এক বক্স আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম, যেটা আমি মাঝে মাঝেই করি যেহেতু আমার ছোট বাবু আছে। দুপুরবেলা হুট করে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি এদিকে রান্না করছি আর এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে জানালা দিয়ে, সেটাই উপভোগ করছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, আমি বেশিরভাগ সময় ডাল বেশি করে সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রাখি, যেহেতু আমার ছোট বাবু আছে, প্রতিদিন প্রায় আমার খিচুড়ি রান্না করা লাগে। তো যেন বারবার হচ্ছে আমার ডাল সিদ্ধ করার ঝামেলাটা না হয়, সেজন্য এই কাজটা করে থাকি। তো এখানে হচ্ছে আমি পুঁইশাক রান্না করে নিয়েছি দেখেছেন, সাথে আমি কচু রান্না করছি চিংড়ি দিয়ে। কচু রান্নার সময় আমি অবশ্যই একটা টমেটো দিই, বেশিরভাগ আমার রান্নায় আপনারা খেয়াল করবেন একটা টমেটো দেই। জানি না এটা আসলে সবাই দেয় না, কিন্তু আমাদের দিকে বা হচ্ছে আমার এলাকায় বা ছোটোবেলা থেকে আমি আমার মায়ের হাতের রান্না দেখেছি আর কি। তো যেটা দেখেছি টমেটোটা অনেক বেশি ইউজ করা হয়, আমরা মানে রেগুলার টমেটো খাই আর কি সারা বছর। শীতকালে তো সবাই খায়, বাট সারা বছরই খাওয়া হয় আমাদের। তো এই যে আমি কচুটা রান্না করে নিচ্ছি, সাথে হচ্ছে চিংড়ি আর অল্প একটু টমেটো দিয়েছি। তো আমার রান্না হতে থাক, সাথে আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিই, সেটা হচ্ছে একটা লাইক। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এখনো পর্যন্ত যদি একটা লাইক না দিয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে আমাকে ধন্য করবেন প্লিজ। আজকে যদি কেউ আমাকে নতুন দেখে থাকেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তারপরে এখন আপনাদের সাথে শেয়ার করছি, আমার কাছে একটা পার্সেল এসেছে ফ্যাশন প্রাঙ্গণ থেকে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আনবক্সিং করার সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায়। আমি এখানে দুইটা ড্রেস নিয়েছি, এই ড্রেসগুলো হচ্ছে বাসায় পরার ড্রেস। এগুলা হচ্ছে কোয়ার্ড সেট আর কি, 2 পিস জামা আর হচ্ছে প্যান্ট। তো লিনেন কাপড়ের ড্রেস যেহেতু, ম্যাটেরিয়াল যেহেতু, এগুলো আমি বাসায় ইউজ করব। খুবই ঢিলা ডালা, গলার মধ্যে একটা ফিতা আছে দেখেছেন সৌন্দর্যের জন্য। দুই পাশে হচ্ছে ছোট করে দুইটা ফাড়া আছে, আর হচ্ছে ঘেরটা অনেক ভালো আছে। প্যান্টের মধ্যে হচ্ছে প্লাজো প্যান্ট, এটা সাথে প্যান্টের মাঝখানে একটা কলি দেওয়া আছে, যেটা হচ্ছে থাকলে ভীষণ ভালো হয় বাসায় ইউজ করার ড্রেসের মধ্যে। এই জিনিসটা থাকলে খুব একটা টান পড়ে না, অনেকটা টেকসই হয় আর কি, বা অনেক দিন আর কি ডিউরেবল হয়।
তো যাই হোক, প্রথম কালারটা আমার ভীষণ পছন্দের কালার, একদম হালকা স্কাই ব্লু কালার, খুব পছন্দের কালার আমার। দ্বিতীয়টা হচ্ছে একটা জাম কালার, সাথে একটু পিঙ্ক কালার মিক্সিং আছে, আর সাথে হচ্ছে প্রিন্টটা ব্ল্যাক কালারের। তো 3/4 হাতার এই যে একেবারে ঢিলা ডালা কোট সেটটা, এই দুইটা আমি বাসায় পরার জন্য নিয়েছি। কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার বকবকানিগুলো সহ্য করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।